হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম তিনটা তাসের গেম। তিনটা তাস দিয়ে কিভাবে সুন্দর করে ম্যাজিক দেখাবো আমরা আজকে তা শিখবো। 1, 2, 3। এখানে কার্ড কিন্তু তিনটাই আছে। তিনটা কার্ডকে সুন্দর করে এক জায়গায় গুছিয়ে নেবে এভাবে। নেওয়ার পর তিনটাকে সুন্দর করে সাজিয়ে নেবে। কিভাবে সাজাবে আমি আগে সাজাই, তারপরে তোমার। আচ্ছা, এখানে তিনটা তাস আমি এবার ওপেন করছি। নাম্বারগুলো কত কত আমার সাথে একটু বলবা। 6, 10, 7। এরকম তিনটা নাম্বার কত? 6, 10, 7। আচ্ছা, এখন যদি বলি মাঝখানে কত আছে, তোমরা অবশ্যই জানো মাঝখানে 10 আছে। এটাই তো মাঝখান। আচ্ছা, আমরা উল্টা শিওর হই, এটাই মাঝখান। মাঝখান আছে 10। একবার শেষে 6, মাঝখানে 10, একদম শুরুতে 7 আছে। তাহলে আমরা হিসাব করলে এটা 6, এটা 10 এবং এটা 7 পাচ্ছি। আচ্ছা, মাঝখানেরটা 10 আমরা আরেকবার দেখে নেই। এই যে মাঝখানটা 10, এই 10টাকে আমরা এখান থেকে বের করে এইখানে রেখে দিলাম। যা, এবার আমরা শিওর হব আসলে আমরা কত রাখছি। তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এখানে 6 আর 7, তাহলে এখানে কত আছে? অবশ্যই 10। এবার এই দুইটা কার্ড এভাবে ধরে এটাকে উপর ম্যাজিক করে দিবা। এই যা, ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে 10টাকে উল্টা দর্শককে দেখাবা এটাই কি 10। এটা হয়ে গেল সাহেব। কি করে হলো? আর এখানে উল্টায় দেখি আসলে এখানে 6 আর 7 রয়েছে। তাহলে এখন প্রশ্ন, 10টা গেল কোথায়? এটাই হচ্ছে এই তিনটা সেদিকটা ম্যাজিক। কি করে 10টা ব্যানিশ হয়ে সাহেবে পরিণত হলো, আমরা এটা শিখবো। কি করে শিখবো এটা শেখার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা ইতিপূর্বে যে ম্যাজিকটা দেখলে, আমরা এখন শিখবো এই ম্যাজিকটা আসলে গোপন রহস্যটা কি, ম্যাজিকটা কি করে সম্ভব, কি করে হলো। যদি এই ম্যাজিকটা তুমি সুন্দর স্বাবলম্বীভাবে দেখাতে পারো, তাহলে অবশ্যই তোমার কাছে দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই সেই তিনটা কার্ড। আসলে এই কার্ডের মধ্যে রহস্যটা কোথায়? রহস্য হচ্ছে এই 6 নম্বর কার্ড। কি রহস্য? চলো দেখা যাক। এই 6 নম্বর কার্ডটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা 10 ছোট্ট করে কাটা আছে। একটা কার্ডের মাঝখান থেকে তোমরা এই বরাবর সুন্দর করে কেটে এভাবে কচে কেটে নিবা। ঠিক আমি 10টাকে যেভাবে কাটছি এভাবে। এবার 10টাকে এর সাথে ফিট করবা, এরকম উল্টা করে একটা কস্টিপ নিবা। হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, এখানে আমি কস্টিপ দিয়ে কার্ডটাকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এবার কথা হচ্ছে, তোমরা যখন কার্ডগুলো গুনবা ঠিক উল্টো করে গুনবা এইভাবে। 1, 2, 3। অর্থাৎ তুমি ধরো এই পাশটায় আছো, তুমি দর্শক আছো এই পাশটায়, তুমি এইভাবে গুনবা 1, 2, 3, যেন দর্শক কোনোভাবে এই কার্ডগুলো দেখতে না পায়। এবার তুমি সুন্দর করে কার্ডগুলো সাজিয়ে নেবে। কি করে? এই 10টার নিচে তুমি যে কার্ডটা ওপেন করবা সেটা হচ্ছে এই 10-এর নিচে এভাবে রাখবা। এবার উপরে এই 7টা দিয়ে এভাবে ঢেকে দিবা। কোনোভাবেই কার্ডগুলো যেন এদিকে দেখা না যায়, এদিক দিয়ে সতর্ক থাকতে হবে। সুন্দর করে এভাবে সেট করার পরে তুমি দর্শককে ওপেন করলা। এখন দর্শককে এইভাবে ওপেন করলা। এখানে কয়টা কার্ড? 3টা কার্ড। কত? 6, 10, 7। মাঝখানে কত আছে? 10। এবার তুমি এইখান থেকে এই 10টা দিচ্ছ, অথচ তুমি কিন্তু 10 দিচ্ছ না, তুমি দিচ্ছ কি? সাহেব। এটা দর্শককে দেখানো যাবে না, সম্পূর্ণ উল্টো করেই রাখতে হবে। রেখে এভাবে রাখবা, আর দর্শককে বলবা তাসটা কি আগে উল্টানো যাবে না? আচ্ছা, আমি শিওর হই। এখান থেকে এতটুকুই ছাড়াবা, এর বেশি কিন্তু ছাড়ানো যাবে না, কেননা এর বেশি ছাড়ালে এটা কিন্তু দেখা যাবে। তাহলে এতটুকু যখন ছাড়াবা, দর্শককে বলবা এখানে কত আছে। দর্শক নিঃসন্দেহে বলে দিবে এইখানে আছে 10। তারপরে তুমি একটু ম্যাজিক করবা এভাবে, তোমার যা মন চাচ্ছে যেভাবে খুশি তুমি তোমার স্টাইলে ম্যাজিকটা করবা। তো তুমি এভাবে যেভাবে খুশি তুমি ম্যাজিক করার পর দর্শককে বলবা উল্টায় দেখো। দর্শক যখন এই কার্ডটা উল্টাতে যাবে, উল্টানোর সঙ্গে সঙ্গে দর্শক তো অবাক, কী করে হলো? অথচ ম্যাজিকটা তুমি জানো, দর্শক কিন্তু জানে না। দর্শকের ব্রেনটে ভাববে অবশ্যই 10টা চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভাববে তুমি হয়তো বা অবশ্যই কিছু একটা জানো। আসলে এভাবে খেলাটা দেখিয়ে তুমি চাইলে এভাবে গুনেও দেখাইতে পারবো। অবশেষে তাজগুলোকে তুমি এভাবে গুছিয়ে নেবে। গুছিয়ে নিয়ে এভাবে রেখে দিয়ে ম্যাজিকটা সমাপ্ত করবে।
আসলে দর্শক, তোমরা অবশ্যই বুঝে গেছো, এত সুন্দর একটা ম্যাজিক তোমাদের সাথে শেয়ার করলাম। ম্যাজিকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করে নেবা। আসলে আমি নতুন চ্যানেল খুলছি, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ম্যাজিক তোমাদেরকে উপহার দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।